দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের। 6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধ করতে হবে জানালো হাইকোর্ট। সঠিক মূল্য নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সব রেকর্ড ভেঙে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা। এ জেলায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোহাম্মদ জামিনুর জানান, আজ বিকেল 3টায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 13%। এখন এই জেলায় অতি তাপদাহ চলছে। এ অবস্থা আগামী কয়েকদিন থাকতে পারে। এদিকে রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে। তীব্র রোদের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জনজীবন জীবিকার তাগিদে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুবই অসহায় হয়ে পড়েছে। অতিরিক্ত তাপমাত্রা রোদে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। রিক্সাওয়ালা কুলি দিন মজুরেরা খুব কষ্টে জীবনযাপন করছে। এটা আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে, তারপর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে। এদিকে দেশে চলমান দাবদাহের কারণে প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতে হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। অন্যদিকে দেশে চলমান দাবদাহের মাঝেই 5 জেলা বাদে সব জেলায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। মর্নিংয়ে ক্লাস হওয়ায় পাঠদান চলছে প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন এইচ এ মিতু। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে সারা দেশেই খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ঘুরে দেখা যায় অনেকটাই গরমে নাজেহাল শিক্ষার্থীরা। জানায় সামনে পরীক্ষা থাকায় ক্লাস করছে তারা। গরমে অনেক খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, তাও স্কুলে আসতে হইতেছে। সামনে পরীক্ষা তার জন্য আমরা আসছি। ক্লাসে এসি নাই, তাই আমাদের খুব গরম লাগে। গরমে আমাদের অনেক কষ্ট লাগে, আমরা বারবার ঘেমে যাচ্ছি। পানির ভালো কোনো সুযোগ সুবিধা নেই। পরিস্থিতি পরিবর্তন না হলেও প্রাথমিক বিদ্যালয় খোলা থাকায় উদ্বেগ অভিভাবকরা। বলছেন আরো কয়েকদিন বন্ধ রাখা উচিত ছিল শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু তো গরম শেষ হয় না, আরো কিছুদিন স্কুল বন্ধ থাকলে ভালো হতো, কারণ এখন অনেক গরম। আর 10 দিন বন্ধ থাকলে বাচ্চারা ভালো থাকতো। রাস্তার রোদ, আবার অনেকের পানির কারণে পাতলা পায়খানা হয়, অনেক টেনশন লাগে, জ্বর হয়। অনেক গরম, এই কারণে পোলাপান আসতে পারে না। সামনে পরীক্ষা, এই কারণে আমরা নিয়ে আসি স্কুলে। এদিকে প্রচণ্ড গরমের এই বেহাল অবস্থায় শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ শিক্ষকদের। এবং বাচ্চাদেরকে বলছি ওরা যাতে পর্যাপ্ত পানি নিয়ে আসে, এবং স্কুলে আমাদের পানি আছে বা আমাদের ফিল্টার আছে, ওখান থেকে পানি দিচ্ছি যাতে বাচ্চাদের অসুস্থ না হয়। আর যে ন্যূনতম অসুস্থ হলে আমরা তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা রাখছি। পর্যাপ্ত পানি রাখছি এবং 12:30টার মধ্যে টোটাল স্কুলটা আমরা খালি করে দিব যাতে গরমে ওদের সমস্যা না হয়। সারা দেশে চলছে 3য় দফায় হিট অ্যালার্ট। তাই এ সময় স্কুল খোলা রাখা আর বন্ধ রাখা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এমনকি অভিভাবকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। থাইল্যান্ডের 6 দিনের সরকারি সফর শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 11:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল 10:10 থাইল্যান্ডের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ফ্লাইটটি। এর আগে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে 24 এপ্রিল সেখানে যান। গত 26 এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান। সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের প্রার্থীদের সমান চোখে দেখার নির্দেশনা দেন। সে সঙ্গে সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। ভোটারবিহীন ভোট বা প্রার্থীবিহীন ভোট বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো। এই জন্য আপনাদের উপস্থিতিটাও, আপনাদের এখানে সরব প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্দেশ দেন। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয়, এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। বিএফডিসিতে সাংবাদিক ও ক্যামেরা জার্নালিস্টদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন দেশের সাংবাদিক সমাজ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন সাংবাদিক নেতারা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সাংবাদিক ও ক্যামেরা জার্নালিস্টদের উপর হামলাকারীদের শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা। বিএফএজের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, কতিপয় চলচ্চিত্রকর্মী তাদের জঘন্য কর্মকাণ্ডের কারণে গোটা চলচ্চিত্র অঙ্গন কলঙ্কিত হচ্ছে। এর বিচার না হলে তাদেরকে বয়কট করা হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্পৃক্তি ছাড়া কোনো সমঝোতা, কোনো আলোচনা এখানে গ্রহণযোগ্য হতে পারে না এবং সেই আলোচনার মধ্য দিয়ে যা সিদ্ধান্ত বের হয়ে আসবে বাংলাদেশের সকল সাংবাদিক সমাজ সেটা মানবে। এই বিষয়টি দ্রুত সমঝোতা না করেন তাহলে এটি একটা তো আইনগতভাবে আমরা অগ্রসর হবই, একটা তো সরকারের কাছে যেটা আমাদের নেতৃবৃন্দ বলেছে তাদের কাছে আমরা যাব। বিএফএজের সভাপতি ও মহাসচিব বলেন, কারা হামলা করেছে সেটি ভিডিও ফুটেজ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানানো হয়। কারো কাছ থেকে আপনার 5-10 হাজার টাকা আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি সম্মানের আর ওটি অসম্মানের। সাংবাদিকরা সম্মানের সাথেই থাকবে। কেপিআইতে সন্ত্রাসীদের আড্ডা হতে পারে না। আপনি অবিলম্বে ব্যবস্থা নেন। এফডিসির এমডি মহোদয়, আপনি এটা কি করে এটা বরদাস্ত করলেন যে আপনার সেখানে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপরে হামলা করবে? ইউনিয়ন নেতারা দাবি করেন, এই ঘটনার মীমাংসা হয়েছে বলে মিথ্যাচার করা হচ্ছে। শিল্পী সমিতির নেতারা কাঁধের সাথে বসে মীমাংসা করেছেন, এই প্রশ্ন এখন সবার। পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাবো, আগামী 24 ঘন্টার মধ্যে যেন এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। অনুষ্ঠানে টিসিএর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গঠনতন্ত্রের পরিপন্থী কার্যকলাপের কারণে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এম এ কাসিমকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সভাপতি দেশের বাইরে অবস্থান করাকালীন সময়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন এম এ কাশেম। এ নিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তার কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত অফিসকে বঙ্গবন্ধু সৈনিক লীগের তথাকথিত অফিস হিসেবে ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ডেকে তাদের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টি পায়তারা করেন। সদ্য অব্যাহতি দেয়া সহসভাপতি এম এ কাশেমের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি কক্সবাজারে গিয়ে স্থানীয় একটি হোটেলে নিজ অনুসারীদের নিয়ে সংগঠনের সভাপতির অনুমোদিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ সকল সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গঠনতন্ত্র মোতাবেক এম এ কাশেমকে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সাথে ভবিষ্যতে সংগঠনের কোনো কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে 3 ফসলি দো ফসলি জমি কোনো খাতে ব্যবহার করা যাবে না মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। তিনি বলেন, কৃষি জমি নষ্ট না করে জনসংখ্যা অনুপাতে খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করতে এক ফসলি জমি অন্য কাজে ব্যবহার করা হলেও সরকারের অনুমতি নিতে হবে। রংপুরে তিনি সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, দখল হওয়া নদী-নালা, খাল, বিল, জলাশয় উদ্ধার সময় সাপেক্ষ ও কঠিন ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল জরিপ অনুযায়ী সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন জমির শ্রেণী বিন্যাস করা হচ্ছে। অবৈধ বরাদ্দ, চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর শেরশাহ কলোনি এলাকায় বাজার কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদের নাম করে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা অবৈধভাবে বরাদ্দ দিচ্ছে। এ সময় অবৈধ বরাদ্দ অবিলম্বে বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের। 6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধ করতে হবে জানালো হাইকোর্ট, সঠিক মূল্য নির্ধারণের সংশ্লিষ্টদের নির্দেশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।